আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঝুলে থাকা প্রাথমিকের 14,000 শিক্ষকের যোগদান ও পদায়নের সুখবর। চলুন বিস্তারিত জেনে নিন। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও গত 5 মাস ধরে ঝুলে থাকা 14,384 জন প্রার্থীর জন্য অবশেষে সুখবর আসছে। তাদের যোগদান ও পদায়নের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আগামীকাল রোববার 28 জুন বিকেল 3টায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বিশেষ সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাকাওয়াত হোসেন। গত 24 জুন এক চিঠির মাধ্যমে এই সভা ডাকা হয়। এতে বলা হয়েছে, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নবনিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন, কর্মরত সব শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও পর্যালোচনা করে নিষ্পত্তিকরণের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি সভা 28 জুন বিকেল 3টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাকাওয়াত হোসেনের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। সবাই সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে 22 জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, পর্যালোচনা এবং নিষ্পত্তি করার লক্ষ্যে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই হিসাবে এটি এ কমিটির প্রথম সভা। এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাকাওয়াত হোসেন জানান, নতুন কমিটির প্রথম সভায় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তবে প্রথম দিনই যোগদানের অপেক্ষায় থাকা শিক্ষকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। গত 9 জানুয়ারি সারা দেশের 61টি জেলায় পার্বত্য 3 জেলা ছাড়া একসাথে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অর্থাৎ MCQ টাইপ অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 69,265 জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। মৌখিক পরীক্ষায় 8 ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয় 14,384 জন প্রার্থীকে। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ শেষে সব প্রক্রিয়া শেষ করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এখনও যোগদান করতে পারেনি। এমন পরিস্থিতিতে চরম অনিশ্চয়তা পড়েছেন 14,384 জন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক। এ নিয়ে গত এপ্রিলের শেষ দিকে রাজধানীর আন্দোলনে নামেন তারা। এরপর তাদের প্রশিক্ষণ শেষে নিয়োগ দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।